الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله সম্মানিত মুসল্লি একরাম, মহান আল্লাহ জাল্লা শানুর কাছে লাখো লাখো শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছে, এজন্য শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে রাত দিন 24 ঘন্টার মধ্যে যদি 24টা ঘন্টায় যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা হয় তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে মানুষকে কিভাবে জান্নাতে যেতে পারে, এজন্য আল্লাহ তাআলা দয়া করে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এরপর আর কোন নবী আসবে না। যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না, এমন এক নবীর আমরা উম্মত হইতে পেরেছি। এই জন্য দিল থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আল্লাহ রসুলের শান নিয়ে কিছু আলোচনা হয়েছিল, সিরাত নিয়ে কিছু আলোচনা হয়েছিল। গত সপ্তাহে কিছু বেদাত সম্পর্কে কিছু কথা বলেছিলাম। ইনশাআল্লাহ এই সপ্তাহে কিছু বেদাত সম্পর্কে কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। বেদাত যে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা যে হুকুম করছে সে আল্লাহ তাআলার মহব্বতে ভুলভাবে যদি দরবেশি করতে যায় তাহলে সে গোমরাহ হয়ে যাবে। ঠিক ওইভাবে অপরটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেখানে অতিরিক্ত কিছু বাড়ানোটাই বেদাত এবং কিছু কমানোটা বেদাত। এজন্য বেদাত সম্পর্কে বলা আছে وإياكم والبدعة فإن البدعة تهدي
তাতি ইলাল মাসিয়াতি ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা গাওয়া। বেদাত থেকে তোমরা বেঁচে থাকিও, বেদাত থেকে তোমরা বেঁচে থাকিও, কারণ বেদাত আল্লাহর অবাধ্য হতে পথ দেখায়, আর যে আল্লাহ তার রাসূলের অবাধ্য হয় সে পথভ্রষ্টতা। যেন আল্লাহ রাসূল বলতেছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গুমরাহি, প্রত্যেক বেদাত হচ্ছে কি গুমরাহি, আর গুমরাহি যে গুমরাহি পথভ্রষ্টতা সেইটি জাহান্নামে যাবে, দোজখে যাবে। যে পথভ্রষ্ট হয়েছে সে কি যাবে? দোজখে যাবে। এখন যারা 12 রবিউল আউয়াল ঈদের দিন বলে ঘোষণা দিচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করতেছে এবং এই দিনে জশ্নে জুলুস মিছিল বাহির করতেছে, তারা কি করেছে? তারা কি করতেছে? একবারও কি তারা ভেবে দেখছে? একবারও কি তারা চিন্তা করছে আমরা কি করতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শরীয়ত কি পূর্ণ শরীয়ত ছিল না? আর আল্লাহ রাসূল যে শরীয়ত দিয়েছিলেন এই শরীয়তটা কি আমাদের পূর্ণতা ছিল না? আল্লাহ রাসূল কি অসম্পূর্ণতা রেখে গেছেন? কোনো কিছু খালি রেখে গেছেন যে আমরা ওই খালি ঘর পূর্ণ করব, শূন্যতা পূর্ণ করব? আল্লাহ রাসূল তো সমস্ত কিছু শরীয়ত সব কিছু বাতলাই দিয়ে গেছেন, তারপর করে আমরা শূন্যস্থান পূর্ণ করার জন্য পাগল হয়ে গেছি। শরীয়ত কোন শূন্যতা রেখে দিয়েছেন যেখানে কিছু বাড়িয়ে দিয়ে আপনারা সেই শূন্যস্থান পূর্ণ করবেন? আল্লাহ সম্পর্কে আপনাদের এতটুকু ধারণা নাই? বলতেছে আল্লাহ তাআলার সম্পর্ক কি এতটুকু ধারণা নাই যে আল্লাহ এবং তার পরিচালিত রাসূল কোনো ভুল করেন না? আল্লাহ ভুল করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছেন? উনি ভুল করেন না। এজন্য পবিত্র কোরআনে বলতেছে লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার রব ভুল করেন না এবং বিস্মিত হন না। এজন্য ওমা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভুল করেন না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলতেছে ওয়ান নাজমি, কসম করে বলতেছে ওয়ান নাজমি ইযা হাওয়া, শপথ নক্ষত্রের যে উহা অস্তমিত হয়। আবার বলতেছে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা তো শপথ করতেছেন চন্দ্র সূর্যের এবং যে সময় ডুবে যায়, তোমাদের সঙ্গে তোমাদের রাসূল বিভ্রান্ত নয়, পথভ্রষ্ট নয় এবং তিনি মন গড়া কোনো কথা বলেন না। কি বলতেছে? যে তোমাদের রাসূল বিভ্রান্ত নয়, পথভ্রষ্ট নয় এবং সে কোনো মন গড়া কথা বলে না। কি? ইহা তো সেই ওহী, ইহা তো সেই ওহী যা তাহার প্রতি ওহী করা হয়েছে, যা আমি বলছি তাই তোমাদের কাছে বলে দিতেছে। এখন কথা পরিষ্কার যে যা রাসূল আল্লাহর ওহীর দ্বারা পরিচালিত হয়েছে। রাসূল কি হয়েছে? আল্লাহর ওহীর দ্বারা, আল্লাহ ওহীতে বলছে এটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এমন এক পরিপূর্ণ জীবন বিধান দান করেছে তার মধ্যে কোনো শূন্যতা নাই, তার মধ্যে কি নাই? শূন্যতা নাই। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না এবং শরীয়ত আসবে না। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না এবং কোন কি শরীয়ত আসবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত আগত মুসলমান, যারা এখন আগত মুসলমান, মানুষের জীবন পরিপূর্ণ জীবন বিধান একটাই, সেটা আল্লাহ রাসূলের তরিকা। আল্লাহ রাসূলের তরিকা যেভাবে বলেছেন ওইভাবে জীবন যাপন করা। এখন 12 রবিউল আউয়াল শুধু বছরে কি একদিন হয়? আমরা বলছি ভালোই মহব্বত করতেছেন। 12 রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ভালোবাসা, এত মহব্বত, এত উতলায় পড়তেছে। একজন ভালোবাসা যখন আপনার প্রেমিকের কাছে, আপনি যদি তাকে প্রতি মুহূর্তে না দেখেন আপনার মন ভরে না, ঘুম আসে না তাদের সাথে কথা না বলতে পারলে। আর আমার আল্লাহ রাসূল কত বড় মহব্বত ছিলেন, রহমাতুল লিল আলামিন ছিলেন, মানুষের জন্য হেদায়েত ছিলেন।
উনি না আসলে আজ আমরা সঠিক পথ দেখতাম না, আজ আমাদের ঠিকানা হয়ে যেত জাহান্নাম। আল্লাহ রসুল এসে আমাদের প্রতি দয়া করছেন, আর ওনার দয়ার বরকতে আমরা আজকে জান্নাতের পথ সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারতেছি। আর আমরা যদি সেই সিরাতুল মুস্তাকিমের পথ ভুলে যে আল্লাহর মহব্বত যেভাবে করতে বলেছে ওই মহব্বতকে ভুলে যে অন্য পথ ধরি, তাহলে আমরা পথগ্রস্ত হব। আল্লাহ রসুলের মহব্বত যদি এত উতলায় পড়ে, আল্লাহ রসুলের মহব্বতে যদি আপনি এতই ভালোবাসায় বছরে একদিনে করো, সারা জীবন তার মহব্বত পালন করেন, সব সময় তার মহব্বতে, আমরা তো নিষেধ করতেছি না। আল্লাহ রসুল মহব্বত একদিনই কি দুরূদ শরীফ অনুষ্ঠান করে দুরূদ শরীফ, আর কোন সময় কি দুরূদ শরীফ নাই? এতই ফজিলত মনে করতেছেন, একটু একদিন অনুষ্ঠান করব, সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করব, মিলাদ করবো, একদিনই মিলাদ হয়ে গেল না, অন্যদিন মিলাদ নাই, অন্যদিন দুরূদ নাই। আল্লাহ রসুল সাহাবী একদিন আল্লাহর এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, আল্লাহ রসুল, আমার এই যতক্ষণ সময় দিনে আমি দিনের 1 ভাগ আপনার নামে দুরূদ শরীফ পাঠ করব, 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ আপনার নামে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ রসুল বললেন, সাহাবা, ভালো কথা, কিন্তু এর থেকে বেশি যদি তুমি দুরূদ শরীফ পড়ো তাহলে আরো ভালো হয়। তা সাহাবা বললেন, আল্লাহ রসুল, তাহলে আমি তাহলে 3 ভাগের 1 ভাগ আমি দুরূদ শরীফ পড়ে কাটাবো। আল্লাহ রসুল বললেন, তাও ভালো, কাটাও, কিন্তু এর থেকে বেশি পড়লে আরো ভালো। তখন তিনি বললেন, তাহলে ঠিক আছে, এবার আমি 2 ভাগ পড়বো। তো বলতেছে, এটাও ভালো, এর থেকে যদি পড়ো তাহলে কথা। আল্লাহ রসুল, আমি দিনের 24 ঘন্টার ভিতর অর্ধেক সময় আপনার দুরূদ শরীফ পরে আমি কাটাবো, আর বাকি সময় অন্যান্য ওজিফা আদায় করে তারপরেই করবো। আল্লাহ রসুল বললেন, এটাও বলো, যদি আজ থেকে আরো বেশি হয় তাহলে ভালো বলো। তা আল্লাহ সাহাবী বলতেছেন, আল্লাহ রসুল, তাহলে যদি এত ভালো হয়, তাহলে আমি যদি অন্যান্য ওজিফা পড়ে নামাজ পড়ে আমি সর্বক্ষণ যদি আপনার দুরূদ শরীফ কাটাইতে পারি, আপনার দুরূদ শরীফের ভিতরে কাটাবো। আল্লাহ রসুল বলল, এটাই উত্তম, এটাই কি উত্তম, এটাই ভালো কাজ। সব সময় আজ আমরা দুরূদ শরীফ পড়ি, কি করি, 12 রবিউল আউয়াল আসলে মিছিল দিয়ে দুরূদ শরীফ পরিবারা বেয়াদব কোথাকার, ব্যাককল কোথাকার, জিলাপি খাওয়ার জন্য তুমি দুরূদ শরীফ পড়তে যাও, জশ্নে জুলুস আদায় করো, মসজিদে অনুষ্ঠান হয়নি, হুজুর দুরূদ শরীফ পড়েন, মিলাদ পড়েন, ওদের দুরূদ শরীফ প্রতি ক্ষণে, প্রতি খণ্ডে, প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা রাসূলের নামে দুরূদ পড়তে হবে। যখন কোন ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শুনে যদি দুরূদ শরীফ না পড়ে, তাহলে সে কি পণ, বখিল, আর ওই বখিলের ব্যাপারে আল্লাহর হুকুম আছে, সে জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলার রাসূলের নামে সব সময় দুরূদ শরীফ পড়বো। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে দিয়েছে, হে রাসূল বলে দেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনাকে সে ভালোবাসে, আপনাকে সে কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে। আর আল্লাহ রাসূল বলতেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেবে, এবং আল্লাহ তাআলা তোমাদের সুখ শান্তিতে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে মহব্বত এইভাবে মহব্বত দেখাইতে হবে, বিকৃত মহব্বত দেখাইতে যাবে না, ভুলভাবে মহব্বত দেখাতে যাবে না। যেরকম আমি এক পীরকে ভালোবাসলাম, পীরকে ভালোবেসে কি করলাম, এমন মহব্বত করলাম, বাস পীরের একটা দাড়ি পাইছি, দাড়ি নিয়ে বালিশের নিচে রাখছি, পীরের একটা স্যান্ডেল পাইছি, বরকত হিসাবে নিয়ে রাখছি, এটা ভুল। নিয়ে রাখছে যার পীর সাহেব দাড়ি বরকতে যদি আমার ঘরে শান্তি আসে, নিয়ে বালিশের নিচে রাখে, ওই মানুষ দেখে আরোই করছে। পীর সাহেব হাত জোর করে বলতেছে, বাবা এটির ভিতরে কোনো কল্যাণ নাই। কেন? তারা সমাজে শিক্ষিত, কিন্তু এলেম না থাকার কারণে ওর ওই শিক্ষিত কোনো কাজ হয় নাই। এলেমে আল্লাহর ভয় না থাকার কারণে তার ওই শিক্ষায় কোনো কাজ আসবে না, সে একজন জাহেল এবং মূর্খ। আজ আমাদের ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা, কিভাবে ভালোবাসা উৎপাদন করবো? হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দুধ পান করার জন্য তার বাড়িতে গেলেন, উট নিয়ে, দেখেন ভালোবাসা কারে। উট নিয়ে যখন গেছেন, ওই বহনে নিয়ে আল্লাহ রসুলকে যখন আবার ফেরার পথে চলছিলেন, তখন কি করছিলেন, আল্লাহ রসুলকে হালিমা কি করছিলেন, বুকে জড়াই দিয়ে বহনে আরোহণ করলেন, তার স্বামী সামনে আরোহণ করছেন। যখনই স্বামী আরোহণ করছেন, তখনই ওই বাহন কি পড়ে গেছেন, বসে পড়ছেন, চলে না। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে ডাক দিয়ে বললেন, ও স্বামী, আপনি একটু নামেন তো দেখি কি হয়েছে। যেহেতু বাহন তো দুর্বল না, তাকে নিয়ে আমি কায়ের থেকে এই পর্যন্ত আসছি, এখন একটা ছোট বাচ্চার কারণে কি বসে পড়বে? স্বামী, আপনি নামেন দেখি কি হয়েছে। যখনই স্বামী বাহন থেকে নামলেন, ওই বাহন আবার দপ করে দাঁড়ায় গেছে, আবার তাজা হয়ে গেছে। এবার আবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, ওঠেন। এবার আবার যখন আবার স্বামী সামনে আসলেন, তখন ওই বাহন আবার পড়ে গেলেন, বসে বললেন। হালিমা আবার বললেন, ও স্বামী, আমার প্রাণের স্বামী, আবার একটু নামেন তো দেখি কি হয়েছে। যখন আবার সে নামছে, আবার বহনটা দাঁড়ায় গেছে। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বুঝতে আর বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই, আমার স্বামীকে পাশে না দিলে এই বাহন যাবে না। যখন আবার ওঠার জন্য স্বামীকে আবার পিছনে বসাইলেন, আল্লাহ রাসূল যখন সামনে ছিলেন, ওই বাহন দ্বারা আবার মোটা তাজা হয়ে আবার এমন দ্রুতগামীতে চলছে, যারা আগে আগে চলে গেছেন তাদের আগে এই বাহন চলে গেছে। শুধু নবীর বরকতে। শুধু বাবা, গল্প বললে শুনতে ভালো লাগে, কিন্তু আমার নবীর সুন্নাত মহব্বতটা আজ আমাদের সম্মান পায় না। আজ আমাদের নবীর সম্মান নিয়ে কটূক্তি করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে বিভিন্ন আকারে, কিন্তু আজ আমার এই নবীর ব্যঙ্গ করা হয়, অসম্মানী করা হয়, আজ তার বিরুদ্ধে কোনো আইন হয় না, তাদের বিরুদ্ধে কোনো কেস হয় না। আজ যদি আমার বাবার অসম্মান হয়, তাহলে থানায় কেস হয়। আমার নেতার যদি কোনো অসম্মান হয়, তাহলে আমার কেস হয়। আমার কোন স্বামীর যদি অসম্মান হয়, তাহলে কেস হয়। আমার সন্তানের যদি অসম্মান হয়, সেটা আদালতে যায়। কিন্তু আমার আল্লাহ রসুলের অসম্মান করতেছে, এটা নিয়ে কোনো আইন হয় না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা হয় না। ও মুসলমান, আমরা তো মুসলমান, যে নবীকে সৃষ্টি না করলে আজ আমরা এই দুনিয়ায় এত নিয়ামত ভক্ষণ করতে পারতাম না। আজ তার নিয়ামত খেয়ে আজ আমরা তার সাথে নাফরমানি করতেছি, আজ আমরা সুখে থেকে তার সাথে গাদ্দারি করতেছি। আজ আমাদের ঈমান একবারও মজবুত না। আমি বলে দিতে চাই, আমরা মুসলমান, আমাদের মুসলমান এই সমাজে এই দুনিয়ায় থাকতে হলে আমার নবীকে সমস্ত, আমার নিজের জান থেকে, আমার সমস্ত মাল থেকে, আমার ছেলে সন্তান থেকে আমার আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। কি ঠিক না? আমার আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আমার আল্লাহ রসুলকে সর্বপ্রথম স্থান দেবা। তাই মুসলমান বার্তা দিতে চাই, আমরা যখন ঢাকা ছিলাম তখন হুঙ্কার দিছিলাম, যখন আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ওই কুলাঙ্গারের জায়গা এই জমিনে হবে না, ওই জমিনে হবে না। কিন্তু আজ সরকার, ইসলামী সরকার না থাকার কারণে, ইসলামী রাষ্ট্র না থাকার কারণে, ইসলামী আইন না থাকার কারণে আজ যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অনেক কিছু কুলাঙ্গরা বলে যাচ্ছে, কিন্তু আলেম সমাজ সজাগ দেখে আজ এই দুনিয়া এখনো টিকে আছে। আজ কিছু নামের গাদ্দারি মুসলমান, নামে মুসলমান, কিন্তু তার বংশ পরিচয় খুঁজে দেখেন ইহুদি নাসারাদের সাথে মিল, তার চরিত্র সব ইহুদি নাসারাদের সাথে মিল। এজন্য আল্লাহ রসুলকে মহব্বত ভালোবাসতে হবে নিজের জান থেকে। এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার দুরূদ পাঠ করা। আমি জমার সময় পাইতেছি, বেশি বড় দুরূদ পড়া লাগবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়তে থাকেন, পড়তে থাকেন। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ খাতা মাফ করে দেন এবং 10টা মর্তবা বুলন্দ করেন। কেউ যদি একের সাথে দুরূদ শরীফ পড়ে, বলতেছে তার কোনো সময় বিপদ হইতে পারে না, তার বিপদ আসতে পারে না। এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার ভালোবাসা, দুরূদ শরীফ পড়ব। আর আল্লাহ রাসূলের মহব্বতের কারণে আমরা সমস্ত সর্বক্ষণে আল্লাহ তাআলার সুন্নাতকে পরিবার করি। আমি যখন ঘুমাতে যাব, আমি যখন নিদ্রায় যাব, আমি ওযু করি, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় ঘুমাই। আমি যখন ডাইট কাত হয়ে হাতটা ডান কানের নিচে দিয়ে দোয়া করে ঘুরাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রাসূলের সুন্নাত।
আবার যখন ঘুম থেকে উঠবো তখন ঘুমে দোয়া পড়ে উঠবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। উঠা ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি। আমি খানা খাইতে যাচ্ছি, আমি দস্তর বিছাই, খানার ভিতরে কোনো খানা পড়ে গেছে কিনা আল্লাহ সুন্নাত জিন্দা করি। আর যে ব্যক্তি আল্লাহ সুন্নাতকে জিন্দা করলো, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছে, তার হাসর নাসর হবে আমার। যে যেটা আমাকে বেশি ভালোবাসবে আমি তাকে তত বেশি ভালোবাসবো। এই জন্য ঘুমাইতে যাইতেছি, ইস্তেঞ্জাখানায় যাইতেছি। আজ তো আমরা কিছু সংখ্যক লোক আছে বাথরুমে যায় হাফ প্যান্ট পরে, চলে হাফ প্যান্ট পরে, মার সামনে পড়তেছে হাফ প্যান্ট, বাবার সামনে পড়তেছে হাফ প্যান্ট। একটু লজ্জা বোধ করে না? ও সন্তান, তুমি একটা বিবেক বুদ্ধিমান বড় হচ্ছ, তুমি কেমনে মার সামনে একটা প্যান্ট পরে হাঁটো? তুমি কি একটু নিচের দিকে তাকায় দেখছো? তুমি নিচের দিকে তাকায় দেখছো? তুমি মার সামনে যে হাঁটতেছ, তোমার লজ্জা স্থানটা নাড়াচাড়া করতেছে। সুন্নতের খেলাপ করে তুমি হাঁটতেছো মার সামনে। আর আমার মা চমৎকার মা, আমার মা বারণ করতেছে না, ও সন্তান তুই এটা কি পড়তেছিস? আমার তো লজ্জা লাগতেছে। নবীর সুন্নতের বিরুদ্ধে কোনো কাজ করেন না। আপনি তো যুবক, তুমি হাঁটতেছো এটুক করে, তোমার কিছু হচ্ছে না, কিন্তু যত মুসলমান তোমার দিকে তাকাচ্ছে গুনাহ হচ্ছে তার। এই গুনাহ ভান নেবে কি বাজার? এজন্য সুন্নত পায়ের টাকনুর উপরে কাপড় পরা, পরেন আপনি প্যান্ট, সমস্যা কি? টাকনুর নিচে পরেন, লুঙ্গি পরেন, টাকনুর আবার নিচে যেন না যায়। পোশাকের ব্যাপারে সুন্নাত আছে, খাওয়ার ব্যাপারে সুন্নাত আছে, ঘুমানোর ব্যাপারে সুন্নাত আছে, প্রস্তাব পায়খানা যাওয়ার সময় আল্লাহ তাআলা সুন্নাত আছে। সমস্ত কাজ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই দিয়ে গেছেন কিভাবে করতে হবে। এজন্য খানা, অনেক সময় খানার ভিতরে অসুস্থ হয়, যখন আমি খানার দোয়াটা পড়বো তখন আমার ওই সমস্ত বালাত থেকে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, খারাপি থেকে হেফাজত করবেন। এজন্য সব সময় মসজিদে ঢোকার সময় সুন্নাত আছে, মসজিদে ডান বেঁধে ঢুকবো, দোয়া পরে রাখবো, ইতিকাফের নিয়তে ঢুকবো। কি বাদান পারা যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা রাসূলের মহব্বত দিনের ভিতরে ফেড করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা দুরূদ সব সময় পড়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই 4 রাকাত সুন্নাত পড়ে নেই।